আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ম্যাক্রোর ঘোষণা, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ঘোষণা দিয়েছেন তিনি। এরপরই ইহুদিবাদী ইসরায়েল নড়ে চড়ে বসেছে। এরপর জানাবো, গাজায় প্রায় 1/3 মানুষ অভুক্ত, সাহায্যের আবেদন। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলায় একদিনে নিহতের সংখ্যা অসংখ্য মানুষ। অন্যদিকে অবরোধের ফলে অনাহারে মারা যাচ্ছে আরও অনেক মানুষ। চরম দুর্ভিক্ষে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে ফিলিস্তিনরা। আজ একদিনে অনাহারে মারা গেছে অন্তত 25 জন। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে 89 জন নিরীহ ফিলিস্তিনি। এদিকে রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত 5, জরুরি অবস্থা জারি। রাশিয়ায় সারা রাত ভরে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের হামলায় রাশিয়ার অবস্থা ভয়ানক খারাপ হতে চলেছে অবস্থায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতিতে অসম্মতি জানিয়েছে, কারণ তাদের আশঙ্কা সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে পরবর্তী কি হবে। খবর আল জাজিরার। তিনি বলেছেন, তাদেরকে সতর্ক করে দিয়েছি, তারা যদি জিম্মিদের মুক্ত না করে তাহলে তাদেরকে তিলে তিলে মারা হবে। এবং সর্বশেষ জানাবো, গোটা জাতি জামাতের দিকে তাকিয়ে আছে বললেন আব্দুল হালিম। আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণে নির্বাচন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল হালিম। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের নেতাকর্মীদেরকে নির্বাচিত করবে, আর এই নির্বাচিত করার মাধ্যমে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে। নতুন বাংলাদেশ চায় সবাই, এজন্য 5ই আগস্ট সবাই রাস্তায় নেমেছিল, আর সেই বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা বদ্ধপরিকর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ম্যাক্রোর ঘোষণা, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তারা। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে ম্যাক্রো লিখেছেন, মধ্যপ্রাচ্যে যথার্থ ও স্থায়ী শান্তির প্রতীক ঐতিহাসিক প্রতিজ্ঞার ধারায় আমি সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অকপটে আমি এই ঘোষণা দেব। তিনি আরও লিখেছেন, বর্তমানে জরুরি বিষয় হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং সেখানে বেসামরিক নাগরিকদের উদ্ধার করা, শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমাদের প্রয়োজনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, জিম্মিদের মুক্তি এবং গাজায় মানুষের জন্য বিপুলভাবে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাক্রো লিখেছেন, হামাসকে নিরস্ত্র করা, গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠা করা ও পুনর্গঠনের বিষয়টি আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। চূড়ান্তভাবে আমাদের উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা, এর কার্যকারিতা নিশ্চিত করা এবং বেসামরিকীকরণ ও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যাতে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় অবদান রাখে তা সুনিশ্চিত করা। পোস্টের সঙ্গে ম্যাক্রো ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তার সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে একটি চিঠি যুক্ত করেছেন। এই ঘোষণার পর ইহুদিবাদী ইসরায়েল নড়ে চড়ে বসেছে, কারণ তাদের পশ্চিমা বন্ধু ম্যাক্রো যদি একবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে ইহুদিবাদী ইসরায়েলকে কেউ আর রক্ষা করতে পারবে না। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা তখন সংগঠিত হয়ে ইসরায়েলকে ঝাঁঝরা করে দিতে পারবে।
গাজায় প্রায় 1/3 মানুষ অভুক্ত, সাহায্যের আবেদন। গাজা উপত্যকায় ইসরায়েলি অবিরাম হামলায় একদিনে নিহত অসংখ্য মানুষ। অন্যদিকে অবরোধের ফলে অনাহারে মানুষ মারা যাচ্ছে। চরম দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলিতে গত 24 ঘণ্টায় নতুন করে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে। গাজায় চলতি সপ্তাহে অনাহারে সতর্কতায় আরও জোরদার করা হয়েছে। আজ অপুষ্টিতে ভোগা 9 জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে এই ধরনের মৃতের সংখ্যা এখন 122 জন। গাজার খাদ্য সরবরাহের সব প্রবেশপথের নিয়ন্ত্রণে থাকা ইসরায়েলিরা বলেছে, সাহায্য নেয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তারা অপুষ্টির জন্য হামাসকে দায়ী করেছে। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিমান থেকে সাহায্য বিতরণের অনুমতি আগামী কয়েকদিনের মধ্যেই দেয়া হতে পারে। এভাবে সাহায্য দেয়াকে যথেষ্ট নয় বলে সাহায্য সংস্থাগুলো আগেই সতর্ক করেছিল। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান এভাবে সহায়তা দিতে পারে। জর্ডানের একজন কর্মকর্তা অবশ্য বলছেন, তারা এখনও ইসরায়েলের কাছ থেকে অনুমতি পায়নি। এমন এক সময় এই উদ্যোগটি এলো যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। আজ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য অবিলম্বে সব বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বলে বিবিসির একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত 5, জরুরি অবস্থা জারি। রাশিয়াতে সারারাত শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণ ও ইউক্রেনের হামলা হয়েছে। 7 জন আহত হয়েছে স্থানীয় সময় আজ। এই তথ্য জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয় আনাদুলু। সংবাদটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে এই আশঙ্কায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থলে প্রায় 20 জন বিশেষজ্ঞ, প্রশিক্ষিত অনুসন্ধান কুকুর ও 8টি উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কিছু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ রাশিয়ায় এর আগে ইউক্রেনের হামলায় একদিনে 44টি ফাইটার জেট ধ্বংস করেছিল। এরপর রাশিয়া অর্থনৈতিকভাবে অনেকটা চাপের মুখে পড়েছে। এরপর পশ্চিমাদের অস্ত্র পেয়ে ইউক্রেন রাশিয়ায় যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সে কারণে রাশিয়ার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে। অবস্থায় রাশিয়ার সরকার নতুন করে ইউক্রেনে হামলা জোরদার করেছিল, তবে ইউক্রেনও কম যায় না। তারা রাশিয়ায় একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে। সব হামলায় রাশিয়ার বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ভবনে আঘাত করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের একটি বড় ভবনে সরাসরি এসব ড্রোন আঘাত হানে এবং সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনী এই হামলাটি পরিচালনা করে থাকতে পারে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়টি এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। গোটা জাতি জামাতের দিকে তাকিয়ে আছে বললেন আব্দুল হালিম। আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। জন্য রুকনগণকে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ, কুরবানি স্বীকার করতে হবে। আজ জেলার 4টি সংসদীয় আসনে রুকনদের নিয়ে জেলা জামাতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, সদ্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামাতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামাতের জন্য একটি শুভ ইঙ্গিত। পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামাত ইসলাম সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসী স্বপ্ন এবং জুলাই 24-এর শহীদদের রক্তের মূল্য পরিশোধের, জানমালের সর্বোচ্চ কুরবানির মাধ্যমে রুকনদেরকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জামাত ইসলাম এদেশের মানুষের জন্য সবথেকে উত্তম জীবন ব্যবস্থা নিয়ে আসতে চায়। এ কারণে গোটা জাতি এবার জামাতের দিকে তাকিয়ে আছে। সবাই মিলে জামাতকে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর। তিনি আরও বলেছেন, আমরা
আমরা চাই আগামীর বাংলাদেশ গড়তে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো দলই এই মুহূর্তে বাংলাদেশে ভূমিকা রাখতে পারবে না। সুতরাং জামাতের নেতাকর্মীদেরকে সবথেকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন, দেশের জনকল্যাণই সবার আগে আমাদের মুখ্য বিষয়। আমরা চাই এ দেশটাকে একটি সমৃদ্ধশালী করতে। ৫৪ বছর ধরে বাংলাদেশের যে উন্নতি সাধন হয়নি, সেই উন্নতি সাধন করতে জামাত ইসলামকে ক্ষমতায় আনলে বাংলাদেশে সবসময় অন্তত আপনার একটা বিষয় নিশ্চিত থাকুন, এদেশে কখনোই চাঁদাবাজি হবে না। আর আপনাদের কাছে বলতে চাই, একটিবার সুযোগ দিয়ে দেখুন বাংলাদেশ জামাত ইসলাম তারা দেশের জন্য কি করতে পারে। অবশ্যই তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।